বন্ধুরা আমরা কলার মোচা পাড়তে আসলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার মতো কে কে এই কলার মোচা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পান না? পড়ছে। বাবা যাও তো নিয়ে আসো। জঙ্গলের মধ্যে হয়েছে এই কলার গাছ। এই এত পাইতেছে না সৈকত। ভিতরে দেখ, ভিতরে দেখ। পাইছো? সাব্বাস। হুম, অনেক বড় মোচা। মোচা পরিষ্কার করতে একটু সময় লাগে। ফুপু ভাতিজি মিলে মোচা পরিষ্কার করতেছি। মুস্কান এখন থেকেই শিখতেছে মোচা কিভাবে পরিষ্কার করতে হয়। মেয়ে মানুষ তো ভবিষ্যতে কাজে লাগবে, তাই ও মোচা পরিষ্কার করতেছে আমার সাথে। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও যেন নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের দিতে পারি, আপনারা দোয়া করবেন। গরম পানিতে সামান্য লবণ, হলুদ দিয়ে মোচাটা আগে সেদ্ধ করে নিব। আর মোচা ভুনা খেতে যে এত মজা বন্ধুরা, বলে আপনাদের শেষ করতে পারবো না। আপনারা অবশ্যই একবার এই মোচা ভুনা করে খাবেন। আমি যেইভাবে রান্না করতেছি সেইভাবে অবশ্যই একবার মোচাটা ভুনা করে খেয়ে দেখবেন। এতটাই স্বাদ, খুবই স্বাদ। আমি শুধু অপেক্ষায় থাকি যে কখন কলা গাছে মোচা ধরবে আর সেই মোচা নিয়ে এসে আমি রান্না করে খাবো। মোচা অনেকভাবেই রান্না করে খাওয়া যায়, ভর্তা, ভাজি, ভুনা, কিন্তু আমার কাছে ভুনাটাই অনেক মজা লাগে। এই মোচার আবার পুষ্টিগুণ অনেক, এর পুষ্টির মানে শেষ নেই। খুবই পুষ্টিকর খাদ্য হচ্ছে। মোচা সেদ্ধ করা আমাদের শেষ। এখন এই যে ঝুড়িতে ঢেলে তারপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, চেপে চেপে ধুয়ে নিয়ে তারপরে শিলপাটায় সুন্দর করে বেটে নিতে হবে। আমরা শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছি। মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, আর ডক্টররা বলে যে মোচা বেশি করে খাবেন, আয়রনের ঘাটতি পূরণ হবে। আসলে আল্লাহর একটা নেয়ামত এই খাবারটি। আর বাকি শাক সবজি সার দিয়ে তৈরি হয়, তো ওগুলো নিয়ে বেশি পুষ্টি নাই। কড়াইতে সামান্য একটু তেল দিব, দিয়ে তারপর পেঁয়াজ, আর এই রান্নাটা করতে বেশি মশলার দরকার হয় না, শুধু একটু আদা রসুন বাটা আর জিরে বাটা, তারপরে তেজপাতা, এই উপকরণগুলো দিয়ে ভুনাটা করব আমি। আর আপনারা ইচ্ছে করলে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন, আবার শুটমরিচেরও গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি এখানে শুটমরিচের গুঁড়া দিয়ে রান্নাটা করব। সব উপকরণ দিয়ে একটু সময় নিয়ে মোচাটা আমি একটু ভেজে নিব, আর তেলটা পরেই ব্যবহার করব। বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবে একবার মোচা ভুনা করে খেয়ে দেখবেন। মোচা ভুনা খেতে যে কত মজা। আর সামান্য পরিমাণে একটু পানি দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে দিব। ঢাকে দেওয়ার পর তারপরে একটু তেল দিয়ে ভেজে তারপর নামিয়ে ফেলবো। পানির পরিমাণটা একটু কম করে দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না, কারণ আগেই আমি সিদ্ধ করে নিছি। দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে। একটু এখন তেল দিয়ে ভেজে নিব, ভাজার পর তারপরে নামিয়ে ফেলবো। খুব সহজ রেসিপিটা, অনেক সহজেই একটা মজাদার খাবার রান্না করা যায়। মোচা তেলে ভেজে নেওয়া আমার শেষ, এখন নামিয়ে ফেলবো। নামিয়ে তারপর পরিবেশন, খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। মানে ভাত দিয়ে খাইতে যা মজা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, শুধু খাইতেই ইচ্ছা করতেছে। এখন আমি খাওয়া শুরু করে দেব, আর একটুকু লেট করব না, এইমাত্রই আমি খাওয়া শুরু করে দিব। আপনারা অবশ্যই বন্ধুরা বানাবেন এইভাবে। আল্লাহ হাফেজ।